यथाग्ने दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्वा स्वरूपां शारदां प्रणमाम्यहम्। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার আভূমি প্রণতি জানিয়ে আজকে স্বামীজির একটা কবিতা এবং স্বামী সুপর্ণানন্দ মহারাজের ব্যাখ্যা থেকে পাঠ ও আলোচনা করার চেষ্টা করব। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। স্বামীজির আজকের যে কবিতা আমরা পাঠ করব, সেই কবিতাটা একটা বিখ্যাত কবিতা তো বটেই, এবং সঙ্গে সঙ্গে এটাও বলা যায় যে কবিতা লেখা যায় না, যে কবিতা ভাষা প্রকাশ করা যায় না, যে অবস্থার ভাষা, সেইটা স্বামীজি প্রকাশ করেছেন আমাদের জন্য। এবং আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে সমাধি, মনের লয় প্রাপ্তি, নিরন্তর প্রচেষ্টার দ্বারা যেটা প্রাপ্ত হওয়া যায়, সাধন সাপেক্ষ, সেই অবস্থার বর্ণনা স্বামীজি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। এবং এটা স্বামী বিবেকানন্দের পক্ষেই সম্ভব, অন্য কারুর পক্ষে বোধহয় নয়। কবিতাটার নাম দিয়েছেন সমাধি বা প্রলয়। কবিতাটা ছোট, কিন্তু এর ভাব, এর গভীরতা সাংঘাতিক, বোধের অগম্য বলা যেতে পারে। কবিতাটা আমি একটু প্রথমে একবার পড়ে নিচ্ছি, তারপরে মহারাজের আলোচনা থেকে পাঠ এবং আলোচনাও করব। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহংসতে নিরন্তর। ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস্য গোচরম বোঝে প্রাণ বোঝে যার। এই 7-8 লাইনের কবিতা মহারাজ লিখছেন সমাধি যে প্রলয়, তা স্বামীজি এখানে স্পষ্ট করে বললেন। নামকরণটি বিশেষ তাৎপর্যময়। সমাধিতে মনের পর্যন্ত লয় হয়, আর প্রকৃষ্টরূপে মন যখন লয়প্রাপ্ত হয় তখন তা প্রলয় ছাড়া আর কি। সমাধির বিপরীতে জাগ্রত, আর প্রলয়ের বিপরীতে সৃষ্টি। জাগ্রতে আমরা সৃষ্টি করে থাকি, মন বুদ্ধি প্রাণ জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর কর্মেন্দ্রিয় বাক পানি পাদ পায়ু উপস্থ, এসবের সাহায্যে। স্বপ্নেও একটা পৃথক জগৎ সৃষ্টি করে থাকি মনকে নিয়ে। স্বপ্নে মন একটি বিশেষ জগৎ সৃষ্টি করে, তা ভোগ করে, তাতে আনন্দ দুঃখ দুই পায়। অথচ জাগ্রতে সেসবের ভিত্তি নেই। স্বপ্নে স্বপ্ন দেখা সব সত্য, তা কিন্তু জাগ্রতে মিথ্যা হয়ে যায়, অবশ্য অনেকাংশেই। সুতরাং স্বপ্নেও সৃষ্টি চলে, প্রলয় পুরোপুরি নেই। কিন্তু মন যখন একেবারে দেহ থেকে বিদায় নেয়, তখন ইন্দ্রিয়গুলোও তার সঙ্গে বিদায় নেয়। মন তো অনুভব করার ফ্যাকাল্টি,
মন চলে গেলে কে আর অনুভব করবে? সেজন্য গভীর ঘুমে আর কোনো অনুভব থাকে না। সুষুপ্তির অবস্থা সেজন্য প্রলয়ের অবস্থা। একে বলে নিত্য প্রলয়। আমরা গভীর ঘুমের মধ্যে প্রতিদিন এই নিত্য প্রলয়ের সম্মুখীন হই। আমাদের নিজের জগৎ ধ্বংস হয়, সৃষ্টি ধ্বংস হয়, সব কার্য কারণে লোপ বা লয় হয়। প্রলয় মানেই তাই। কার্য মহাকারণে, দি গ্রেট কজ, লয় হয়। মন বুদ্ধি থেকেই জগৎ সৃষ্টি হয়। সেই মন তখন জগৎ কারণ ঈশ্বরে লয় হয়। একেই বলে অব্যক্তে লয়। ব্যক্ত হলেই জগৎ, অব্যক্ত অবস্থায় আছেন ঈশ্বর। আমরা আমাদের মন বুদ্ধিকে আত্মায় লয় করি গভীর ঘুমে। মহারাজ এখানে দুটো অবস্থার কথা বললেন। একটা হচ্ছে যে আমরা এই যে জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি, এই তিনটে যে অবস্থা আমাদের, এই তিনটে অবস্থার মধ্যে আমরা জাগ্রত অবস্থাটাতে আমাদের ইন্দ্রিয়গুলো সজাগ থাকে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলো দিয়ে আমরা জগৎটাকে ভোগ করি, জগতের ওপর বিচরণ করি এবং কর্ম করি। আবার সেই কর্মও করি সেই 3 গুণ আর 2 শক্তির দ্বারা। 3 গুণ হচ্ছে ওই সত্য, রজ, তম, আর 2 শক্তি আবরণী আর বিক্ষেপ। এই মায়ার 3 গুণ আর 2 শক্তি। এই হচ্ছে জাগ্রত অবস্থা। এরপরে হচ্ছে স্বপ্নাবস্থা। স্বপ্নাবস্থায় আমরা আরেকটা আমি তৈরি করে আমরা সেইটাকেও আমরা ওই রকম আচরণ করি, কিন্তু আমরা শুয়ে আছি, আধো মানে ঘুম, তন্দ্রাচ্ছন্ন অবস্থা, ঘুমটা গভীর যখন হয় না তখন আমরা স্বপ্ন দেখি, এটা একটা অবস্থা। আর একটা হচ্ছে সুষুপ্তি। সুষুপ্তিতেই প্রলয়, মানে তখন আর এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি কোনোটাই কার্য করে না। তখন তারা সব বিদায় নেয় এবং তখন আমি আমার স্বরূপে অবস্থান করি। এই হচ্ছে সুষুপ্তি। এর পারে এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে সমাধি। এই সমাধি অবস্থা হচ্ছে নিজেরকে চেষ্টা করে ওই অবস্থাটা প্রাপ্ত হতে হয়, আর এটা হচ্ছে স্বাভাবিক, সহজ স্বাভাবিক অবস্থা। এখন এটা এতটাই একটা কঠিন বিষয় যে বিষয়টা আমাদের সহজে অন্তরস্থ হওয়া বা মগজস্থ হওয়া খুব কঠিন। একটা উদাহরণ যদি আমরা নিই, যে একটা পেন্ডুলাম, তাকে দড়ি দিয়ে বেঁধে ঝোলানো আছে। সেই পেন্ডুলামটা একবার বাঁদিক একবার ডান দিক যাচ্ছে, মাঝখানে স্থির হচ্ছে খুব কম সময়। মাঝখানটা সে জাস্ট টাচ করে একবার বাঁদিক চলে যাচ্ছে, একবার ডান দিক চলে যাচ্ছে। এই রকম এই মনটাও আমাদের একটা জায়গায় কিছুতেই স্থির হচ্ছে না। এই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই পেন্ডুলামের দোলন অনুযায়ী যদি আমরা এরকম ভাবি, তাহলে বাম দিকে আমি যদি ধরে নিই যে অতীতে যাচ্ছে, আর ডান দিকে যদি ধরি ভবিষ্যতে যাচ্ছে, তাহলে মনটার এই চিন্তাভাবনাগুলো সবসময় এই বর্তমানকে ছুঁয়ে একবার অতীত একবার ভবিষ্যৎ, যার ফলে ওই অতীত থেকে আমরা নানান রকম অতীতের দুঃখ সুখের ঘটনা টেনে নিয়ে এসে আমরা বর্তমানে সেটাকে চিন্তা করে সুখ দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি কখনো কোনো সময়। আবার ভবিষ্যৎ চিন্তা করে আবার আতঙ্কগ্রস্ত হচ্ছি, আবার ভালোও লাগছে, সুখ দুঃখ এখান থেকে আসছে। এই যে বর্তমান অবস্থাটা, এই বর্তমান অবস্থাটাই হচ্ছে আমাদের সত্য। এইটাকে আমরা যদি ওই পেন্ডুলামের দোলন যদি থামিয়ে যেরকম রাখা যায়, তেমনি যদি আমরা মনটাকে স্থির এক জায়গায় রাখতে পারি, তখন আমাদের ওই অতীতও নেই, ভবিষ্যৎও নেই। এটা করাটাই একটা খুব সাংঘাতিক রকমের একটা ব্যাপার। স্বামীজি বলছে না যে মানুষের বনের সঙ্গে বাঁদরের তুলনা করছে, যে তারপরেও বলছে যে তাকে যদি মদ খাইয়ে দেওয়া যায়, তার ঘাড়ে যদি পিশাচ চাপে, তাকে যদি আবার বৃশ্চিক দংশন করে, মানে মদ মোহ আর এই যে আমাদের ঈর্ষা হিংসা, এই যে বৃশ্চিক দংশন,
এগুলো রয়েছে ওই মনের প্রতিক্রিয়া স্বরূপ। তাহলে সেই অবস্থাটার সঙ্গে স্বামীজি আমাদের মনের অবস্থার তুলনা করেছে। তার মানে মন আমাদের কত চঞ্চল, আর এই সমাধি অবস্থা প্রাপ্ত হতে গেলে মনের লয় করতে হবে, মানে মনকে বৃত্তি শূন্য করে ফেলতে হবে। অর্থাৎ পতঞ্জলি যোগসূত্রে যেটা বলছেন যে চিত্তবৃত্তি নিরোধ, চিত্তের বৃত্তিগুলোকে নিরোধ করতে হবে, মানে থামিয়ে দিতে হবে, যেটা ওই পেন্ডুলামের দোলনের কথা হলো। এটা সাধন সাপেক্ষ, এটা অভ্যাস সাপেক্ষ, নিরন্তর অভ্যাস করতে হবে। ওই মনোদুর্নিগ্রহ চলম, অর্জুন যেরকম শ্রীকৃষ্ণকে বললেন যে এটা খুব দুরূহ ব্যাপার, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে এটা হয়, এটা অভ্যাস যদি করা যায়, এবং তার সাথে আরেকটা সূত্র দিলেন যে বৈরাগ্য, শুধু অভ্যাস নয়, তার সাথে সাথে বৈরাগ্য অবলম্বন করতে হবে। তাহলে অভ্যাস ও বৈরাগ্য দ্বারা এটাকে আমরা রোধ করতে পারি, মনকে বৃত্তিশূন্য করতে পারি। এখন এই যে বৃত্তিশূন্য অবস্থা হলে কি হবে, তখন ওই পাতঞ্জল যোগসূত্রে বলছেন যে স্বস্বরূপ অবস্থানম, মানে তুমি তোমার নিজের স্বরূপে অবস্থান করবে তখন। অর্থাৎ ওই সবিকল্প সমাধি, তারপরে আসবে নির্বিকল্প সমাধি। এখন এই জায়গাটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। মহারাজ বললেন এই তিনটে অবস্থা, এবং শেষকালে বলছেন যে যখন আমরা মন বুদ্ধিকে আত্মায় লয় করি, অর্থাৎ এই মহাপ্রলয়ের যেটা বললেন যেটা প্রলয়ের অবস্থা, এইবার বলছেন এই ঘুমের মধ্যে তো প্রলয়ের অবস্থাই পাই, তা কি সমাধি? না, এই প্রলয় স্বাভাবিক নিয়মে আসে, সমাধি স্বাভাবিক নিয়মে আসে না। সমাধিতে সাধক ইচ্ছা মাত্রই মনকে শরীর থেকে দূর করতে সমর্থ। মন তখন বৃত্তিশূন্য হয়ে পড়ে, নিরালম্ব হয়ে যায়, সে আত্মায় লয় হয়, এর ফলে আত্মজ্ঞান লাভ। আর নিদ্রার ফল সাময়িক ক্লান্তি নাশ, কিন্তু মানুষের চরিত্রের কোনো স্থায়ী পরিবর্তন হয় না নিদ্রায়। সমাধি থেকে যিশু নেমে এলেন পরিবর্তিত মানুষ হয়ে, কিন্তু ঘুমের থেকে জেগে উঠে জ্যাক জন যা ছিল তাই থাকে। এই রূপান্তরই আসল কথা। মহারাজ বলছেন যে যদি সমাধির পরে সমাধি থেকে যারা নেমে আসে, যারা আধিকারিক পুরুষ, তাদের পক্ষেই এই সমাধি থেকে নেমে আসা সম্ভব, নাহলে 21 দিনে মৃত্যু হয় এটা। কিন্তু যারা সমাধি থেকে নেমে আসে, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করে যখন সে আসে, তখন তার আমূল পরিবর্তন হয়ে গেছে। তখন সে জগৎটা, আমরা মুখে বলছি এটা অনিত্য, এটা সত্য নয়, তারা তখন সেটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। তাই বলছেন সেই নেমে এসে ঘুমের পর ওই সুষুপ্তি অবস্থা থেকে যখন জাগরণ অবস্থা আসে, তখন সে যা দেখতো আগে সে তাই দেখছে, কিন্তু সমাধি থেকে নেমে আসার পর কিন্তু তার আমূল পরিবর্তন হয়ে যায়। স্বামীজি শুরু করছেন জ্যোতি দিয়ে, অন্য কোনো জ্যোতি নেই, সূর্য চন্দ্র এদের কোনো জ্যোতি নেই, অন্য আলোও নেই। বলছেন না যে নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, অন্য কোনো আলোও নেই, নেই কোনো কৃত্রিম আলো, আছে কেবল আত্মজ্যোতি। স্বপ্নে যেসব জিনিস দেখি তা তো জেগে উঠে মনে করতেও পারি। তাহলে স্বপ্নে দেখা জিনিসগুলোকে কোন আলোয় দেখেছি? অনেক সময় হয় না, আমরা স্বপ্ন থেকে যখন ঘুম ভাঙলো, যখন উঠলাম, তখন চিন্তা করি যে আমরা কি কি দেখলাম, কি অনেক সময় ভয় পেয়ে যাই, সেই ভয়টা আবার জাগরণ অবস্থাও ফিরে আসে অনেক সময়। তাই বলছেন যে এই স্বপ্ন দেখার পরে আবার জাগরণ অবস্থায় সেগুলো মনে করতে পারি। তাহলে ওখানে কি আলো ছিল? চন্দ্র সূর্যের তো আলো ছিল না, ওখানে সেই আত্মজ্যোতিতে আমরা দেখেছি। চোখ বন্ধ, ঘুমের ঘোরে পড়ে আছি খাটের উপর, আমার মন আমি ঘুরছে, অথচ দেখছে সব। সেখানে কোনো জ্যোতি নেই, না মোমবাতি, কেরোসিনের বাতি, বিদ্যুতের আলো বা সূর্য চন্দ্রের আলো। সে আলোর নাম আত্মজ্যোতি, অর্থাৎ আত্মার জ্যোতি থেকেই সেইগুলো আমরা দেখছি। তারই ফলে
মন সবাইকে চিনতে পারে। পুরো কবিতাটি বুঝতে হলে স্বপ্নের দেখা জিনিসগুলোকে মনে করতে হয়। এই স্বপ্নাবস্থাটাকে ভালো করে চিন্তা করতে হবে, যে জাগরণ থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে সুষুপ্তি, এই অবস্থাটা চিন্তা করতে হবে। স্বপ্নালোকে মনকে যন্ত্র করে যা দেখি তারই বর্ণনা প্রথম 7টি পংক্তিতে। কোনো আলো নেই, অথচ দেখছি ভাসে বোমে ছায়াসম ছবি বিশ্ব চরাচর। বিশ্ব চরাচর অর্থাৎ স্থাবর জঙ্গম সব নিয়ে যে বিশ্ব, তা ছায়ারূপ নিয়ে আকাশে ভাসছে যেন। মানে আমরা তো সেটা ছায়া দেখছি, ছায়াসম, মানে যেটা বলছেন যে ভাসে বোমে ছায়াসম ছবি বিশ্ব চরাচর। তারপরে বলছেন অস্ফুট মনও আকাশে জগৎ সংসার ভাসে। এই মনটা তো একটা জড়, মনটা তো যন্ত্র, টোটাল এই শরীরটাই একটা যন্ত্র। সেই যন্ত্রের সাহায্যে আমরা এই সমস্তগুলোকে দেখছি, উপলব্ধি করছি, কিন্তু ওটা তো চিরন্তন নয়, ওটা সত্য নয়, আর ওটাও আমি নই। তারপরে বলছেন যে ছায়ারূপ নিয়ে আকাশে ভাসছে যেন। ছায়া কেন না, ছায়া হচ্ছে মিথ্যা, বিশ্ব মিথ্যা হয়ে যাচ্ছে ক্রমশ, একেবারে রিলেটিভ আর অ্যাবসলিউট, এর বর্ডার লাইনে মন দাঁড়িয়ে আছে। খুব সূক্ষ্ম হয়েছে মন, মন তখনও আছে, তবে তেমন জোরালো নয়, অস্ফুট, তেমন উদারভাবে প্রকাশিত নয়। সেই অস্ফুট মনের আকাশে এই জগৎ সংসার ভাসছে। শুধু কি ভাসছে, না ডুবছে না ভাসছে। কে ভাসায়, কে ডোবায়, কর্তা কে? অহংকার, ইগো। যে ইগো তখন জগতের সব অস্তিত্বের পেছনে সাবট্রেটাম রূপে কাজ করছে, সে তখন বলে, মহারাজ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা আমি থেকে প্রথম 4 লাইন এখানে তুলে ধরেছেন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। ওই আমি, তখনও ওই আমিটা রয়েছে, অহংসত এইটা আছে বলেই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরও লিখছেন যে আমি গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, অর্থাৎ আমারই আত্মজ্যোতিতে আমি আমাকে প্রকাশ করছি। তারপরে বলছেন এই আমি স্রোতে বা অহং স্রোতে আমার এবং সবার অস্তিত্ব ভাসছে। এই আমি স্থূল আমি নয়। ধীরে ধীরে ছায়ারূপী জগৎ মহালয়ে প্রবেশ করছে, অর্থাৎ মনহীন রাজ্যে যাচ্ছে। সৃষ্টি সব গুটিয়ে নিয়ে মন এবার নিজেই ঝাঁপ দেবে মরবার জন্য। মন না মরলে জগৎ ভাবা যায় না, জগদীশ্বরের আবির্ভাব ঘটে না। মন চলে গেলে তার পুরো নাশ হয় না, সে ফিরে আসবে আবার। চিত্তের বৃত্তি থেকে যায়, যা আমি রূপে খ্যাত। অহং আকারে আকারিত বৃত্তটি আমি বা ইগো রূপে সাধককে আশ্রয় করে থাকে। এই ইগোর ধারণা এক সময় বন্ধ হয়। এবার বুদ্ধি মন সব চলে যাবার জন্য তৈরি। তাদের মরণ ঘণ্টা বেজেছে। শূন্যে শূন্য মিলাইল, জল যেন জলের সঙ্গে মিশে গেল, বায়ু বায়ুর সঙ্গে মিশে গেল। এসব তো বুঝি, কিন্তু শূন্যে শূন্য মিলাইল, এসব কিন্তু একজন সাক্ষী রূপে দেখছেন, তা না হলে এর বর্ণনা সম্ভব নয়। স্বামীজি আমাদের এ বিষয়ে অবহিত করছেন। এই যে মনের যে মৃত্যু, এই মনের গলা টিপে ধরতে হবে। মনকে না মারলে এই আত্মচিন্তন বা আত্ম উপলব্ধি, অনুভূতি, এগুলোর কোনোটাই সম্ভব হবে না। কারণ মনের বৃত্তি থামিয়ে মনের লয়, ওই তোতাপুরী জির কথা আছে যে মনকে বুদ্ধিতে লয় করো, বুদ্ধিকে আত্মাতে লয় করো। চারটিখানি ব্যাপার, সহজ কথা, তো দীর্ঘদিন অভ্যাসের ফলে হয়তো হবে।
তো সেইটা বলছে মনকে বুদ্ধিকে গলা টিপে না মারলে, এই মনের লয় না হলে, আমরা আক্ষরিক অর্থে মন বলে সমগ্র ব্যাপারটাকে বোঝাই, মন বুদ্ধি চিত্ত অহংকার যে জিনিসটা রয়েছে, এইটা যতক্ষণ না আমাদের হচ্ছে ততক্ষণ ওই আমিটা যাবে না, ওই আমিটা ততক্ষণ রয়ে গেছে। এই জন্য এই শূন্যে শূন্য মিলাইল, অর্থাৎ আমি যে সাক্ষী স্বরূপ, আমি যে দ্রষ্টা স্বরূপ, আমি তখন রয়েছি ওই বহে মাত্র আমি এই ধারা অনুক্ষণ। তারপরে স্টেজ, লাস্ট স্টেজ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। এই অবাং মনস গোচরম মানে এইটা এই মনের গোচর নয়। ঠাকুর বলছেন যে শুদ্ধ মনের গোচর, শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক, ঠাকুরেরই কথা। তাহলে শুদ্ধ মন মানে হচ্ছে আত্মা। তো সেই জন্য স্বামীজি এখানে অবাং মনস গোচরম কথাটা দিয়েছেন। তো বলছেন যে মনের বিভিন্ন স্তরে সবাই রয়েছি বলে যে সেভাবে টিউনিং হয়ে আছে সেই কেবল এই তত্ত্ব বুঝবে। সে আবার কেমন? বাক্যমনের অধীনে স্থূল সূক্ষ্ম এই জগৎ রয়েছে। বাক্যমনের গোচর যা, তা হলো বাক্য মনস গোচরম। জগতের ব্যাপার সব বাক্যমনের গোচর, কিন্তু অপ্রাপ্য মনসাসহ। মনও যখন সেখান থেকে ফিরে আসে কিছু না পেয়ে, সেখানে ইন্দ্রিয়াতীত অস্তিত্ব নিয়ে আত্মা বিরাজ করেন। সমাধিতে সেই আত্মা পরমাত্মার সঙ্গেই অভেদত্ব আসে, যা বাক্যমনের গোচর নয়, তাই অবাং মনস গোচরম। অর্থাৎ ওই তিন গুণের পারে চলে যাচ্ছে, মানে তিন গুণের অতীত, সত্য রজম তম তিন গুণের অতীতে যখন যাচ্ছে মন, তখন আর কোনো সেই মনের আর কোনো ক্রিয়া থাকছে না, মন স্তব্ধ হয়ে যাচ্ছে, বৃত্তিশূন্য হয়ে যাচ্ছে, চিন্তাশূন্য হয়ে যাচ্ছে। তখন এই অবস্থাটা বলছেন যে এটা মনের গোচর নয়। মন তখন আর কিছু জানতে পারছে না, মনের তো মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ এই সমাধিস্থ অবস্থা বাক্য মনের গোচরীভূত নয়। সমাধি বলতে শুদ্ধ আত্মার কথাই বলা হয়েছে। শুদ্ধ আত্মাকে প্রলয় ছাড়া, মনের লয় ছাড়া ধরা যাবে না। অথচ স্বামীজি তাকে মনের বা কল্পনার জগতে এনে সাধকের কল্যাণের জন্য, বোঝার জন্য সমাধির একটি কার্যকর ব্যাখ্যা দিলেন। দুঃসাহসিক প্রচেষ্টা। এই দুঃসাহসের আরেক নাম বিবেকানন্দ। কবিতাটি পড়লে মনে হবে যেন আলো আঁধারের একটি অবস্থার কথা বলা হচ্ছে। জাগরণও নয় অথচ নিদ্রাও নয়, দুইয়ের মাঝখানের একটা অবস্থা, যেখানে আমরা সব জাগতিক সত্যকে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলতে দেখছি। সব ছায়াময় হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে যেন। এই আধো ঘুম আধো জাগরণই তো স্বপ্নাবস্থা। যেখানে মন নেই সে তো গভীর নিদ্রা, আর দেহে মন এলে ঘুম পাতলা হয়ে যায়। ফলে জগতও এসে জোটে, অথচ তাকে ধরবার জন্য চক্ষু কর্ণ এইসব ইন্দ্রিয় তত সজাগ হয়ে ওঠে না। এই অবস্থায় আমরা অনেক সময় যেন জেগে জেগেই স্বপ্ন দেখি। নিদ্রা এলে স্বপ্ন হয় না, আর ঘুমের শেষে দেহে মন এসে গেলে প্রথমেই নিদ্রার আবেশে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। অর্থাৎ যখন আমরা বলি যে মানে আমি অমুক সময় ঘুমোলাম, তার মানে আরেকজন কেউ আছে যে এটা জানতে পারলো যে কোন সময়টা ঘুমিয়েছে। কিন্তু যখন ঘুমিয়ে পড়ছি, ওই সুষুপ্তি অবস্থা আসছে, তখন কিন্তু আর আমি কিছুই জানতে পারছি না, কারণ তখন মনটা নেই বলে। আর অনেক ক্ষেত্রে ক্লান্তিবশত ঘুম আসার আগেও নিদ্রার প্রাথমিক স্তরে মন যখন যাই করছে, তখনও স্বপ্ন জালের আবির্ভাব ঘটে। অর্থাৎ ওই তন্দ্রাচ্ছন্ন ভাব যেটা আর কি, মানে যেটা থেকে আসে, যেটা অলসতা থেকে আসে, বা কায়িক পরিশ্রমের প্রথম একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থা, তার মানে ঘুমের আগে স্টেজে, গভীর ঘুমে যাওয়ার আগে। তারপরে বলছেন যে মন যখন যাই করছে, তখনও স্বপ্নজালের আবির্ভাব ঘটে। জেগে স্বপ্ন দেখার কথা যে শুনি, তা কিন্তু পূর্ণ জাগ্রত অবস্থা নয়। অর্থাৎ মন ইন্দ্রিয়দের নিয়ে হাজির হয়, তখন জেগে উঠি, স্বপ্নও শেষ হয়। আর মন অল্প থাকলেই সব ছায়া দলের দেখি।
মন একেবারে চলে গেলে ছায়াদলও মহালয়ে অর্থাৎ কারণে বা আত্মায় প্রবেশ করে। আমি ধারা যে থাকে তা সম্পজ্ঞাত বা সবিকল্প সমাধির অবস্থা। এখানে শব্দ, অর্থ, জ্ঞান মিশ্রিত থাকে এবং শেষে কোনো কিছু অর্থাৎ শব্দ প্রভৃতি এরা যুক্ত বা মিশ্রিত নয়। সব সংস্কারের আধারভূমি শুদ্ধ হয়ে যায়, অর্থাৎ আত্মার স্মৃতি শুদ্ধরূপে উদিত হয়। তখন শূন্যে শূন্য মিলাইল। এই হলো অসম্পজ্ঞাত সমাধি বা নির্বিকল্প সমাধি। সেই সমাধির অবস্থা বাক্য মনের অতীত, অবাং মনস গোচরম। অর্থাৎ ওই অবস্থায় গেলে আর ওটা মন থাকছে না বলে মন আর ওটাকে বলা যায় না কি অবস্থা। স্বামীজি এই পর্যন্ত যে আমাদেরকে বললেন, আমরা এইটুকু জানতে পারলাম স্বামীজির কৃপায় যে এটা একটা দুঃসাহসিক প্রচেষ্টা। এটা স্বামী বিবেকানন্দ বলেই সম্ভব, অন্য কেউ এর ব্যাখ্যা কোনোদিন করেওনি, শোনাও যায়নি, আর হবেও না হয়তো। তো যাই হোক, আমরা এটা একটা খুব দুঃসাহসিক স্বামীজির কবিতা আমরা পাঠ করলাম, আমরা সমৃদ্ধ হলাম। আবার সকলকে নমস্কার জানাই, স্বামীজির চরণে শতকোটি প্রণতি জানাই। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।